ফিলিস্তিনে আপাতত থেমে আছে যুদ্ধ, কিন্তু সীমান্তে এখনো প্রহরায় আছে ইসরায়েলি বাহিনী। গাজা জুড়ে এই চাপা উত্তেজনার মাঝেই সীমান্তে বেশ কজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি ভেস্তে যাবে কিনা তাই যখন সবচেয়ে বড় প্রশ্ন, তখন সেই আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বললেন, হামাস যুদ্ধবিরতি মানতে রাজি না হলে ইসরায়েলকে আবারও হামলা চালানোর অনুমতি দেওয়া হবে। 15 অক্টোবর সিএনএনকে একথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি চুক্তির শর্ত হিসেবে গাজার বেশিরভাগ জায়গা থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল, তবে কিছু জায়গা এখনো কড়া টহলে রয়েছে। শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়ার পর উচ্ছ্বসিত কয়েকজন ফিলিস্তিনি শান্তি চুক্তির সীমারেখা অতিক্রম করায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী, আর গাজায় এখনো অস্ত্র হাতে টহল দিচ্ছে হামাস। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বেপরোয়া বক্তব্য ফিলিস্তিন ইসরায়েল ইস্যুকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্পের দাবি হলো গাজা শান্তি চুক্তি মানছে না হামাস। ইসরায়েল বলছে হামাস খুব কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে, ফলে গাজায় মানবিক সরবরাহ কমিয়ে আনতে পারে অথবা বিলম্বিত করতে পারে ইসরায়েল। 15 অক্টোবর সকাল পর্যন্ত ইসরায়েলকে 8টি মরদেহ হস্তান্তর করেছে হামাস। তবে আইডিএফ এর দাবি হলো তাদের যেসব মরদেহ ফেরত দেওয়া হয়েছে সেগুলো কোনোটাই ইসরায়েলি সেনাবাহিনীর নয়। তবে এসব বক্তব্যের পর হামাস বলছে, ইসরায়েলি হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই জিম্মিদের দেহাবশেষ খুঁজে পেতে সমস্যা হচ্ছে। এমন জটিলতার মাঝে ইসরায়েলকে আবারও লেলিয়ে দেওয়ার হুমকি দিয়ে নতুন অস্থিতিশীলতার তৈরি করেছেন ট্রাম্প।